নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই নভেম্বর মাসে আমাদের রাশিচক্রে ধনু রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে ধনুরাশির তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু, ধনুরাশির চতুর্থে অর্থাৎ মীন রাশিতে থাকছে শনি, ধনুরাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে, ধনুরাশির নবমে অর্থাৎ সিংহ রাশিতে থাকছে কেতু, ধনুরাশির একাদশে অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে রবি এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী 16ই নভেম্বর রবি চলে আসবে কিন্তু তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে, অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে রবি চলে আসবে একাদশ থেকে দ্বাদশে। ধনুরাশির দ্বাদশে অর্থাৎ বৃশ্চিক রাশিতেই এই মুহূর্তে মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী 23শে নভেম্বর বুধ বক্রী হয়ে চলে আসবে বৃশ্চিক থেকে তুলা রাশির ঘরে, অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে বুধ চলে যাবে দ্বাদশ থেকে একাদশে। প্রথমেই বলি যে এই নভেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কোনো ধরনের গলায় কোনো ধরনের ইনফেকশন বা ঠান্ডা লাগার একটা প্রবণতার কিন্তু এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের পেটের কোনো ধরনের সমস্যা বা ডাইজেস্টিভ কোনো প্রবলেমেরও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়টা আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা স্টেবিলিটি এই সময় থাকবে না, আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে এবং কর্মজীবনের দিক থেকেও ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়টা খুব একটা অনুকূল সময় নয়। বেশ কিছু ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আগামী 23শে নভেম্বরের পর থেকে ধনুরাশির দশমপতি বুধ যখন একাদশে চলে আসবে অর্থাৎ সাফল্যের ভাবে চলে আসবে, সেই 23শে নভেম্বরের পরবর্তী সময়টা থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে একটা উন্নতির বা কর্মজীবন সংক্রান্ত কোনো বিষয়ে নতুন কোনো সুযোগ আসার একটা সম্ভাবনা কিন্তু আগামী 23শে নভেম্বরের পর থেকে থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা অনুকূল সময় নয়। পারিবারিক বা গৃহের ক্ষেত্রে নানান সমস্যা এই সময় আসতে পারে, বিশেষ করে গৃহে কারুর কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে। গৃহের কোনো কাজের ক্ষেত্রে অযথা ডিলে হওয়া বা কোনো কাজে হঠাৎ করে কোনো বাধা বিপত্তি চলে আসার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। ধনুরাশির যারা শিক্ষার্থীরা আছেন তাদের শিক্ষা জীবনের দিক থেকেও কিন্তু এই সময়টা খুব একটা অনুকূল সময় নয়। ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের এফর্ট অনুযায়ী কিন্তু তারা আশানুরূপ ফল পাবেন না। এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে। মূলা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মূলা আমাদের রাশিচক্রের 19 নম্বর নক্ষত্র। এই মুহূর্তে মূলা নক্ষত্রের সাপেক্ষে বদ নক্ষত্রে কিন্তু বৃহস্পতি, শনি এবং রাহু কিন্তু একত্রে অবস্থান করছে। সেই কারণে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের এই নভেম্বর মাসটা কিন্তু সামগ্রিকভাবে খুব একটা অনুকূল সময় নয়। বিশেষ করে এই সময়টা আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে, কর্মজীবন সংক্রান্ত ক্ষেত্রে কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সময়টা আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। মূলার পর হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া শুক্রের নক্ষত্র এবং পূর্বষাঢ়া আমাদের রাশিচক্রের 20 নম্বর নক্ষত্র। পূর্বষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সময় বৃহস্পতি অবস্থান করছে সাধক নক্ষত্রে এবং এর পাশাপাশি শনি এবং রাহুও কিন্তু সাধক নক্ষত্রে থাকছে। সেই কারণে পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু তুলনামূলকভাবে তারা বেটার রেজাল্ট পাবেন, বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে বা আর্থিক দিক থেকে এই সময়টা পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু কম্পারেটিভলি একটা বেটার রেজাল্ট পাবেন। পূর্বষাঢ়ার পর হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া হচ্ছে আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণটি ধনুরাশিতে এবং পরবর্তী বা শেষ 3টি চরণ রয়েছে মকর রাশির ঘরে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা যে কোনো কাজে বাধা বিপত্তি আসার বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি যাদের ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্র তাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসতে পারে। তাই স্বাস্থ্যগত দিক থেকেও উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম।
এবং এর পাশাপাশি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী রাশিগুলি যে রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।